আসসালামু আলাইকুম দর্শক, দেশে অথবা প্রবাসে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাই ভালোবাসা, শ্রদ্ধা ও অভিনন্দন নিন। সঙ্গে আছি উপস্থাপনায় রেজাউল করিম, পরিচালনায় রাসেল সরকার, ভিডিও সম্পাদনায় রাজীব সরকার, তত্ত্বাবধানে আছেন আব্দুল মমিন ও মাসুদুজ্জামান। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ৯ নভেম্বর ২০০০ গঠিত হওয়ার পর থেকেই ১০ জন লোক রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন নিত্যানন্দ স্বামী এবং বর্তমানে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সহ তাদের মধ্যে ৭ জন বিজেপি প্রতিনিধিত্ব করেছেন এবং বাকিরা ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছেন। ভারতের উত্তরাখণ্ডের রাজ্যের মুখ্যমন্ত্রীরা হচ্ছেন নিত্যানন্দ স্বামী, ভগবত সিং কোশিয়ারি, এন.ডি. তিওয়ারি, মেজর জেনারেল ভূপন চন্দ্র খান্দুরি অবসরপ্রাপ্ত, রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, বিজয় বহুগুণা, হরিশ সিং রাওয়াত, ত্রিবেন্দ্র সিং রাওয়াত, তীর্থ সিং রাওয়াত, পুষ্কর সিং ধামি উল্লেখযোগ্য। তারা নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে দেশের কল্যাণে, ভারতীয় গণতন্ত্রের জন্য তথা উত্তরাখণ্ড রাজ্যের জনগণের জন্য কাজ করে গেছেন। এদের মধ্যে নিত্যানন্দ স্বামী ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে অন্যতম। সাবেক মুখ্যমন্ত্রী নিত্যানন্দ স্বামী এর পরিচিতি: নিত্যানন্দ স্বামী ২৭শে ডিসেম্বর ১৯২৭ সনে ভারতের নানউল, পাঞ্জাব, ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। সাবেক মুখ্যমন্ত্রী নিত্যানন্দ স্বামী ভারতের উত্তরাখণ্ড রাজ্যের প্রশাসনের সময় উত্তরাঞ্চল নামকরণ করা হয়েছিল। তিনি রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। নিত্যানন্দ স্বামী উত্তরাখণ্ডের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে ৯ নভেম্বর ২০০০ সনে শপথ নেন এবং ২৯ অক্টোবর ২০০১ সন পর্যন্ত দায়িত্ব পালন করেন। নিত্যানন্দ স্বামীর ব্যক্তিগত বিবরণ: জন্ম: নিত্যানন্দ শর্মা ২৭শে ডিসেম্বর ১৯২৭ সনে নানাউল, পাঞ্জাব, ব্রিটিশ ভারতে বর্তমান হরিয়ানা, ভারতে জন্মগ্রহণ করেন। মৃত্যু: নিত্যানন্দ স্বামী ১২ ডিসেম্বর ২০১২ সনে ৮৪ বছর বয়সে দেরাদুনে কম্বাইন্ড মেডিকেল ইনস্টিটিউট, উত্তরাখণ্ড, ভারতে মৃত্যুবরণ করেন। রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। স্ত্রী চন্দ্রকান্ত শর্মা। সন্তান ৪ জন। আবাসস্থল দেরাদুন, উত্তরাখণ্ড রাজ্য, ভারত। প্রাথমিক জীবনের শিক্ষা: নিত্যানন্দ স্বামী হরিয়ানার নানওয়ালে জন্মগ্রহণ করেন এবং তার প্রায় সমস্ত জীবনে দেরাদুনে কাটিয়েছেন, যেখানে তার বাবা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে চাকরি করতেন। নিত্যানন্দ স্বামী ভারতীয় স্বয়ংসেবক সংঘের ছত্রছায়ায় অল্প বয়সে স্বাধীনতা সংগ্রামে প্রবেশ করেন এবং দেরাদুন স্থানীয় প্রতিরোধে অবদান রাখেন। নিত্যানন্দ স্বামী তার বন্ধুদের সাথে মধ্যে পরিচিত ছিলেন। নিত্যানন্দ স্বামী শুধু একজন বুদ্ধিজীবী ছিলেন না, একজন বিতর্কিক ও মুখপাত্রও ছিলেন। তাকে ১৯৪৯ থেকে ৫২ সনে দেরাদুনে দয়ানন্দ অ্যাঙ্গলো বেদিক কলেজের সর্বাঙ্গীন ছাত্র ঘোষণা করা হয়েছিল। ১৯৫০ এবং ১৯৬০ এর দশকে নিত্যানন্দ স্বামী ভারতীয় জনসংঘের কর্মী এবং বিভিন্ন ট্রেড ইউনিয়নের সভাপতি ছিলেন। বন্ধের সহিংস ধর্মঘটের বিপরীতে তিনি অহিংস অনশন সত্যাগ্রহকে পছন্দ করেছিলেন। নিত্যানন্দ স্বামীর রাজনৈতিক ক্যারিয়ার: নিত্যানন্দ স্বামী পেশায় আইনজীবী। নিত্যানন্দ স্বামী ভারতীয় জনসংঘের অধীনে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। তিনি অল্প সময়ের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস এবং তারপর থেকে ভারতীয় জনতা পার্টিতে চলে গিয়েছিলেন। নিত্যানন্দ স্বামীর সংগ্রামী শ্রমিকদের সমর্থনে ১৮ বার তাকে কারাগারে আটকে রাখা হয়েছিল। তিনি বেশ কয়েকটি অনশনে অংশগ্রহণ করেন। নিত্যানন্দ স্বামী ১৯৬৯ সনে প্রথমে দেরাদুন নির্বাচনী এলাকা থেকে উত্তরপ্রদেশের বিধানসভা সদস্য হিসাবে নির্বাচিত হন। ১৯৮৪ সনে তিনি গারওয়াল এবং কুমারওনে স্নাতক নির্বাচনী এলাকা থেকে উত্তরপ্রদেশের আইন পরিষদে নির্বাচিত হন। নিত্যানন্দ ৩ বছর গারওয়াল এবং কুমারওনের নির্বাচনী এলাকায় প্রতিনিধিত্ব করেন। তিনি ১৯৯১ সনে উত্তরপ্রদেশের আইন পরিষদে ডেপুটি চেয়ারম্যান হন এবং নিত্যানন্দ স্বামী ১৯৮২ সনে সর্বসম্মতিক্রমে এর চেয়ারম্যান নির্বাচিত হন। নিত্যানন্দ স্বামী ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৯২ সনে আইন পরিষদের সদস্য হন।
নিতান্ত স্বামী পৃথক উত্তরাঞ্চল রাজ্য সংগ্রামের পর্দায় আড়ালে কাজ করেছিলেন। কাউন্সিলর চেয়ারম্যান হিসাবে তিনি বিভিন্ন ছাতা এনজিওর মাধ্যমে এই ক্ষেত্রে গুণাবলী উন্নীত করার জন্য বিষয় এবং নীতিগুলি অনুসরণ করেছিলেন। অঞ্চলের বিশিষ্ট অবদান বিধুভাষী নিতান্ত স্বামীকে রাষ্ট্রভাষা হিন্দিতে নিবেদিত জনসাধারণের কাজের জন্য 2000 সনে উত্তরপ্রদেশের রত্ন হিসাবে সম্মানিত করা হয়েছিল। নিতান্ত স্বামী 1994 সনে হিন্দি প্রচার সমিতি কর্তৃক সাহিত্য ভারতী পুরস্কার লাভ করেন। নিতান্ত স্বামী মুখ্যমন্ত্রী 9 নভেম্বর 2000 নিতান্ত স্বামী নতুন রাজ্য উত্তর অঞ্চলে বর্তমান উত্তরাখণ্ড প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে তাকে সদ্য নির্মিত মুখ্যমন্ত্রীর পদ অধিগ্রহণ করতে বলেছিল। নিতান্ত স্বামী 9 নভেম্বর 2000 থেকে 29 অক্টোবর 2001 পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং তারপর বিজেপির নেতৃত্বে অনুরোধে ভগবত সিং কোশিয়ারির পক্ষে স্বেচ্ছায় পদত্যাগ করেন। নিতান্ত স্বামী ব্যক্তিগত জীবন। নিতান্ত স্বামী চন্দ্রকান্ত স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার 4 কন্যা ছিল। সুধী ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক দ্বিতীয় মুখ্যমন্ত্রী ভগবত সিং কোশিয়ারি এর জীবনী দেখার জন্য আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিন্তিত মতামত দিন, অন্যকে দেখার সুযোগ করে দিতে লাইক ও শেয়ার করুন। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত ও নগণ্য, ক্ষুদ্র জ্ঞানে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক প্রথম মুখ্যমন্ত্রী নিত্যানন্দ স্বামীর জীবনীর বিস্তারিত ইতিহাস ও অন্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই। আমি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের সাবেক প্রথম মুখ্যমন্ত্রী নিত্যানন্দ স্বামীর জীবনী পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তা থেকে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কাউকে ছোট অথবা বড় করে দেখা আমার উদ্দেশ্য নয়। ইতিহাসের পা থেকে তথ্য যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায়। ধন্যবাদ জানাই উইকিপিডিয়াকে। আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজ গুণে ক্ষমা করে দিবেন। ভুলকে ধরিয়ে দিলে অবশ্যই শুধরে নেবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান ও তথ্য নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ ও নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।